রাজ্যে স্বৈরাচারিতার রাজনীতি করছে শাসক দল, এমনকি অভিযোগ তুলে প্রতিবাদের সরব হল সিপিআইএম জেলার নেতৃত্বরা। শুক্রবার দুপুরে শিলিগুড়িতে অবস্থিত সিপিআইএম এর দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন দার্জিলিং জেলা সিপিআইএম এর আহ্বায়ক জীবেশ সরকার। সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, সম্প্রতি রাজ্যের সমস্ত পুরসভার কাউন্সিলরদের নিয়ে ভার্চুয়াল মাধ্যমে একটি বৈঠক করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিআইএম এর অভিযোগ, সেই বৈঠকে ডাকা হয়নি বিরোধী কাউন্সিলরদের। এমনকি সম্প্রতি শিলিগুড়ি পুর নিগমের সভাকক্ষে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল নেতৃত্বরা। সরকারি বৈঠকে কি করে দলীয় নেতৃত্বরা উপস্থিত থাকে তা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। পাশাপাশি আরও একাধিক বিষয় উত্থাপন করেন তিনি। তো আমাদের পার্টির জেলা কমিটির পক্ষ থেকেই আজকে আপনাদের মাধ্যমে জনগণের কাছে আমাদের কিছু বক্তব্য তুলে ধরছি। এবং যদিও আমাদের রাজ্যের শাসক দল বা রাজ্য সরকারের কানে জল ঢোকানো খুব মুশকিল, কারণ তারা নিজেরাই নিজেদের কান বন্ধ করে রেখেছে, তা সত্ত্বেও আমরা চাইব এতে যদি তাদের কানে কিছুটা জল ঢোকে। আমাদের শিলিগুড়ি জনপ্রতিনিধি, পৌর প্রতিনিধি হিসেবে নুরুল ইসলাম, জয় চক্রবর্তী তারাও এখানে আছেন। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী তিনি একটা সভা করেছিলেন, অনলাইন সভা। সেই সভাতে তিনি সমস্ত কাউন্সিলরদেরকে সেখানে তিনি ডেকেছিলেন, পৌর প্রধানদের ডেকেছিলেন। কিন্তু বাদ পড়ল বিরোধী দল পরিচালিত পৌরসভা তাহেরপুর এবং ঝালদা। তাহেরপুর বামপন্থীদের দ্বারা পরিচালিত। তাহলে মুখ্যমন্ত্রী তো তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি কি তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী নাকি? তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদেরকে নিয়ে তিনি সভা করছেন। আবার অদ্ভুত ব্যাপার দেখা যাচ্ছে, রাজ্যের পৌর নগর উন্নয়ন মন্ত্রী তিনি এলেন, তিনি শিলিগুড়িতে সভা করলেন, সেখানে অফিসারদেরকে নিয়ে, কাউন্সিলরদেরকে নিয়ে। সেখানে বামপন্থী কাউন্সিলরদের ডাকলেন না, বিরোধী দলের কাউন্সিলরদের ডাকলেন না, কিন্তু সেই সভাতে উপস্থিত থাকলো তৃণমূল কংগ্রেসের জেলার সভানেত্রী। তাহলে মানে কি দলীয় সভা? এটা কর্পোরেশনের মধ্যে দলীয় সভা হচ্ছে? এটা কোন জায়গা, কোন রাজ্যে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে? আর মুখ্যমন্ত্রী গণতন্ত্রের কথা বলেন। তিনি কেন্দ্রের সরকারের কাছে তিনি বলেন কেন্দ্রের সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করছে। তিনি তো সবাইকে বঞ্চিত করছেন। এটা হচ্ছে, যদি বলা যায়, গণতন্ত্রের পক্ষে শুধু বিপজ্জনক তাই নয়, এই যে স্বৈরাচারী প্রবণতা, এই স্বৈরাচারী প্রবণতাই আসলে দুর্নীতিকে নানানভাবে পল্লবিত করেছে, দুর্নীতিকেই নানাভাবে প্রসারিত করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী এখন দুর্নীতির কথা বলছেন 13 বছর সরকার চালানোর পরে, কিন্তু তিনি তো মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথম দিনই তিনি নিজেকে বলেছিলেন আমি গুন্ডা কন্ট্রোল করি। আর আজকে তাকে কার্যত ঘুরিয়ে ফিরিয়ে বলতে হচ্ছে গুন্ডারাই তার দলকে এখন কন্ট্রোল করছে। ডাবগ্রাম, ফুলবাড়ি বা শিলিগুড়িতে যে ঘটনাগুলো ঘটছে, এটা তো হিমশৈলের চূড়া মাত্র। মুখ্যমন্ত্রী কি বলছেন? বলছেন এখানে আমার দলের মধ্যে দুর্নীতি আছে, কাউন্সিলররা দুর্নীতিপরায়ণ, পুলিশ দুর্নীতিপরায়ণ, ভূমি আধিকারিকরা দুর্নীতিপরায়ণ, এদেরকে গ্রেপ্তার করতে হবে। এতদিন পরে কেন? আসলে এই যে নির্বাচন হলো, এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস 29টি লোকসভার আসন জিতেছে ঠিকই, কিন্তু বিধানসভা বা আরও নিচুর তলাতে তারাই নির্বাচনী ফলাফল বিশ্লেষণ করে দেখেছে যে তৃণমূল বিরোধী মানুষের ক্ষোভটা ক্রমশ বাড়ছে। অর্থাৎ সেই মানুষকে ভয় দেখানোর জন্য আজকে এই কাজ করা হচ্ছে। এবং একই সাথে কিছু তৃণমূল কংগ্রেসের মাফিয়া, কিছু তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী, কিছু তৃণমূল কংগ্রেসের তোলাবাজ, তাদেরকে শাস্তি দেওয়ার নাম করে মুখ্যমন্ত্রী নিজের ব্যক্তিগত ইমেজটাকে বজায় রাখতে চাইছেন। এই করে কি তিনি পার পাবেন? এই করে পার পাওয়া যায়? রাজ্যটাকে কোন জায়গাতে নিয়ে গেছে। এবং তারই একটা অংশ হিসেবে যদি বলা যায়, আমাদের এই ডাবগ্রাম ফুলবাড়ি এলাকাতে তিনি বলছেন আমি তো তৃণমূল কংগ্রেসের অমুক নেতাকে গ্রেপ্তার করেছি। আপনি গ্রেপ্তার করেছেন, কিন্তু এরা কারা?
এটা কিভাবে তৈরি হলো? এরাই তো আপনার ভোট কাণ্ডারি হিসেবে কাজ করেছে, এবং এরা একজন দুজন, এটা পুরো জাল বিস্তার করে আছে। যাদের ওপরে এখন ভরসা করছেন তারাও এদের ওপরে ভরসা করেই টিকে আছে। অতএব মানুষকে এইভাবে শাক দিয়ে মাছ ঢাকানো, এই করে তো পারবেন না আপনি। এর বিরুদ্ধে মানুষের প্রতিবাদ হবেই। এবং উনি বলছেন একটা অদ্ভুত কথা যে হ্যাঁ, উনি পুলিশকেও বলছেন প্রকাশ্যেই, সাংবাদিকদেরকে সাথে নিয়ে সরকারি সভাতে তিনি বলছেন যে কাককে যদি ভয় দেখাতে হয়, একটা কাক মেরে ঝুলিয়ে রাখতে হয়। তার মানে কি উনি একজন দুজনকে এইভাবে গ্রেফতার করে কাক মেরে ঝুলিয়ে রেখে ভয় দেখাচ্ছেন? কাকে ভয় দেখাচ্ছেন? আসলে এইভাবে তিনি যে রাজনীতিটা করতে চাইছেন, সেই রাজনীতি পশ্চিমবঙ্গের মানুষ তাকে অনেকবার তো বিশ্বাস করেছে, আর তাকে এইভাবে বিশ্বাস করবে না।